আজকে শোনাবো মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের একটা সত্যি ঘটনা। ঘটনাটা ছিল একটা সরকারি কর্মচারী, তার স্ত্রী, তার 5 ছেলে মেয়ে। 5 ছেলে মেয়ের মধ্যে সবথেকে যে ছোট মেয়ে তার নাম ছিল হর্ষা। 2010 সালে হর্ষার বাবা মারা গেছিল। তার 4 ছেলে মেয়ের আগেই বিয়ে দিয়ে গেছিলেন তিনি। তো হর্ষার মা খুব চিন্তিত যে কিভাবে মেয়ের বিয়ে দেওয়া হবে। তিনি সবাইকে বলে রেখেছিলেন একটা ভালো পাত্রর সন্ধান দিতে। তো পরিচিত একজন একটা পাত্রের সন্ধান দেয়। পাত্র দিল্লিতে থাকে, তার একটা মোবাইলের দোকান আছে, তাদের বিশাল নিজের বাড়ি আছে, তাদের একটা ফ্ল্যাট আছে। তো ফোনে তাদের সাথে কথাবার্তা হয়, তারা মেয়েকে দেখতে আসে, দুপক্ষের পছন্দ হয়, বিয়ে একদম পাকা হয়ে যায়। ঘটনাটা ঘটছিল 2010-এর শেষের দিকে। 2011-র জানুয়ারি মাসে দুজনের সাগাই বলে সেখানে, মানে আশীর্বাদটা সারা হয়ে যায়। ছেলের নাম রাহুল শর্মা। 80,000 টাকার একটা বাইক ছেলের বাড়ি থেকে ডিমান্ড করা হয় মেয়ের বাড়ির কাছে, যেটা কিন্তু যখন বিয়ে ঠিক হচ্ছিল তখন করা হয়নি। যখন বিয়ের দিন একদম কাছিয়ে এসছিল তখন পাত্র রাহুল শর্মা মেয়ের বাড়িতে খবর পাঠিয়েছিল যে 80,000 টাকা দামের একটা বাইক তাকে দিতে হবে। তো এই ব্যাপারটা যখন জানতে পেরেছিল হর্ষা নিজের মাকে বলেছিল যে ওরা একদম ভদ্রলোক নয়, কারণ 3 লাখ টাকা ক্যাশ দেওয়ার কথা হয়েছিল, কিছু সোনা গয়না, কিছু ঘরের আসবাবপত্র, এগুলো দেওয়ার কথা হয়েছিল, কিন্তু বাইকের কোনো কথা ছিল না। তো যখন কথার বাইরে গিয়ে তারা বিয়ের ডেটের 2-4 দিন আগে বাইক চাইতে পারে, তো তারা কিন্তু পরে নানা রকম অভদ্রতা করতেই পারে। তো সে নিজের মাকে বারবার রিকোয়েস্ট করে যে এই বিয়েটা দিও না, বিয়েটা ক্যান্সেল করে দাও। কিন্তু তার মা বলে যে খুব চেষ্টার পরে এত ভালো একটা পাত্র পাওয়া গেছে, কোনোভাবেই হাত ছাড়া করা হবে না, এই ছেলেটার সাথে বিয়ে দিতে হবে। হর্ষার বাবা কিন্তু মারা যাওয়ার আগে হর্ষার জন্য টাকা রেখে গেছিলেন তার বিয়ের জন্য, সেই জন্য হর্ষার মায়ের কোনো অসুবিধা হয়নি। তিনি পাত্রের 80,000 টাকা দামের যে বাইকটা সে চেয়েছিল সেই ব্যাপারটাও তিনি মেনে নিয়েছিলেন। 2011-র মার্চ মাসে হর্ষার সাথে রাহুল শর্মার বিয়ে হয়ে যায়। বিয়েটা হয় রাহুলের মামা বাড়ি নর্মদাপুর বলে একটা জায়গা, যেটা মেয়ের বাড়ি থেকে মাত্র 110 কিলোমিটার দূরেই ছিল। সেখানে পুরো ফ্যামিলিটা চলে আসে। ছেলেরা 2 ভাই ছিল, বড় ভাই বিবাহিত, বড় ভাই সেখানেই থাকতো নর্মদাপুরে। তো নর্মদাপুরের বড় ভাই আর মামা দুজনের বাড়ি ছিল, তাদের বাড়ি থেকেই তাদের বিয়েটা হয়ে যায়। বিয়ে হওয়ার পরে 1 মাস কাটে হর্ষা নর্মদাপুর, যেখানে তার ভাসুরের বাড়ি বা মামা শ্বশুরের বাড়ি, সেখানে কাটায়, খুব ভালোভাবেই কাটায়। প্রথমে সব ঠিক ছিল, তারপরে হর্ষাকে নিয়ে সেখান থেকে চলে যাওয়া হয় দিল্লি, যেখানে তার অরিজিনাল শ্বশুর বাড়ি, যেখানে তার হাজবেন্ড আর তার মা থাকতো, আর হর্ষাকেও সেখানে নিয়ে গিয়ে রাখা হয়। সেখানে গিয়ে হর্ষা দেখতে পায় যে তাদের কোথাও কোনো বড় বাড়ি নেই, তাদের কোনো ফ্ল্যাটও নেই, খুব ছোট্ট একটা ঘর রয়েছে, সেটাও কিন্তু একটা ভাড়া নেওয়া ঘর। দেখে হর্ষার মন খারাপ হয়ে যায়, কিন্তু 1 মাস সে কাটিয়ে ফেলেছিল মামা শ্বশুরের বাড়িতে। তো সে 1 মাস পরে এই বাড়িতে এসেও অনেক ভাবনা চিন্তা করে। তার মনে হয় যে তার মাকে বেকার কিছু বলার দরকার নেই, বলে তার চিন্তা বাড়ানোর দরকার নেই। এতগুলো টাকা দিয়ে যখন রাহুল শর্মার সাথে সে বিয়ে করেছে, তো সে গরিব হোক বা বড়লোক হোক, তার সাথেই তাকে কাটাতে হবে, এটাই হয়তো তার ভাগ্য। এটা মেনে নিয়ে সে সেখানেই ঘর সংসার শুরু করে। কিছুদিনের মধ্যে সে প্রেগনেন্ট হয়, তারপরে তার একটা ছেলে হয়। কিন্তু সমস্যা বাড়তেই থাকে। তার হাজব্যান্ড যখন তখন তার ওপর হাত তোলে। তার কোনো ব্যাপার তার হাজব্যান্ডের ভালো লাগে না। তার হাজব্যান্ড ছোট ছোট ব্যাপারে রাগ করে, আর যেখানে যেখানে কাজ করে সেই কাজ থেকে তাকে বের করে দেওয়া হয়। তার কোনো মোবাইলের দোকানও নেই, সে একটা ছোট্ট মোবাইলের দোকানের একটা কর্মচারী। তো তাদের বাড়িতে সব সময় অভাব লেগেই আছে। ব্যাপারগুলো হর্ষার একদম ভালো লাগছিল না, কিন্তু হর্ষা তাও সেখানেই দিন কাটাতে বাধ্য হচ্ছিল।
সে চাইছিল তার মা যেন তার এই ব্যাপারটা দেখে দুঃখ না পায়। দিন দিন রাহুল শর্মার ব্যবহার কিন্তু খারাপ হয়ে যাচ্ছিল। সেই জন্য সে এবার কিন্তু মুখ খুলতে শুরু করে। তার বাচ্চা বড় হচ্ছিল, সে রাহুল শর্মাকে বলে যে আমার সাথে যদি ভালো ব্যবহার না করা হয় তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব, পুলিশের কাছে গিয়ে তোমার নামে কেস করে আসবো, কারণ তুমি প্রতিদিন আমার গায়ে হাত তুলছো। তো রাহুল ব্যাপারটাকে একদম গুরুত্বই দিচ্ছিল না। একদিন কিন্তু আবার রাহুল নিজের স্ত্রীর ওপরে হাত তোলে, স্ত্রীর অনেক আঘাত লাগে সারা শরীরে। সে পুলিশকে কল করে, পুলিশ টিম চলে আসে, পুলিশ টিম এসে রাহুলকে অ্যারেস্ট করবে বলে। রাহুল নিজের স্ত্রীকে বুঝিয়ে সুঝিয়ে পুলিশ টিমকে কোনো রকমে ফেরত পাঠায়, ক্ষমা চেয়ে নেয় পুলিশের কাছে, নিজের স্ত্রীর কাছে। স্ত্রী মেনে নেয়, আবার রাহুলের সাথে থাকতে শুরু করে, কিন্তু ব্যাপারগুলো সেম থাকে, রাহুলের মধ্যে কোনো চেঞ্জ আসেনি। সে আগেও যেমন ছিল, ছোট ছোট ব্যাপারে রেগে যেত, বউয়ের ওপরে হাত তুলত, ঠিক তেমনটাই করতে থাকে। এবার রাহুলের মামা আর রাহুল দুজনে মিলে ঠিক করে যে নর্মদাপুর, যেখানে তার দাদা থাকতো আর যেখানে তার মামা থাকতো, সেখানে রাহুলকে তারা ডাকে যে এখানে চলে এসো, একটা ডেয়ারি ফার্ম খুলবো, এখানে এসে দুধের ব্যবসা করব। রাহুল সেটাই করে। রাহুল নিজের স্ত্রী আর নিজের মাকে নিয়ে নর্মদাপুরে যায়। সেখানে গিয়ে বেশ কিছু টাকা লাগিয়ে একটা দুধের ব্যবসা শুরু করে। সেখানেও টাকার দরকার, তখন শাশুড়ির কাছে টাকা চাওয়া হয়। শাশুড়ি 50,000 টাকা দিলে সেই ব্যবসা রাহুল শুরু করে। রাহুল ব্যবসা শুরু করেছিল, কিন্তু তাদের অভাব মিটছিল না। কোনো না কোনো কারণে রাহুল আবার স্ত্রীর সাথে মারপিট করছিল। ইতিমধ্যেই রাহুলের মধ্যে পাবজি গেম খেলার একটা অভ্যেস শুরু হয়ে গেছিল। সে সারা দিন পাবজি খেলতো, নিজের কাজে কর্মে মন দিত না। বাড়ির যে অভাব, বাড়িতে যে একটা বাচ্চা রয়েছে, কিছু টাকা পয়সার দরকার, সেটা তার একদম মাথার মধ্যেই নেই। সে সারা দিন পাগলের মতো পাবজি খেলতো। আবার সে স্ত্রীকে মারধর করে। স্ত্রী কিন্তু সেকেন্ড টাইম প্রেগনেন্ট ছিল, কিন্তু ওই মারধরের জন্য তার মিসক্যারেজ হয়ে যায়। এবার কিন্তু হর্ষা হাজব্যান্ডের উপরে খুব রাগ হয়। সে নিজের বাচ্চাকে নিয়ে সোজা বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ি গিয়ে নিজের দিদিদের যে হাজব্যান্ড ছিল তাদেরকে আর নিজের মাকে সমস্ত ব্যাপারটা জানায়, প্রথম থেকে এই পর্যন্ত। তারা যে মিথ্যা কথা বলে বিয়ে করেছিল, তাদের যে কোনো কাজ নেই, তাদের ঘর বাড়ি নেই, সব ব্যাপারগুলো এসে মাকে বলে। হর্ষার দিদির যে হাজব্যান্ডরা ছিল তারা সবাই মিলে ডিসাইড করে যে যেহেতু একটা ডেয়ারি ফার্ম খুলেছে, এখন তার ইনকামও রয়েছে, তার উচিত নিজের স্ত্রীকে কিছু টাকা পয়সা দেওয়া। তো সবাই মিলে আলোচনা করার পরে তারা ডিভোর্সের কেস ফাইল করে ভোপালের কোর্টে। কেসটা শুরু হয়ে যায়। রাহুল কিন্তু ক্ষমা চাইতে আসে। এবারে কিন্তু হর্ষা ক্ষমাও করেনি, কেসটাকে তুলেও নেয়নি। কেস চলছিল। হর্ষা কোনো রকমে নিজের ছেলেকে নিয়ে দিন কাটাচ্ছিল। 2020 সালের 20 ফেব্রুয়ারি কোর্টের হিয়ারিংয়ে জানানো হয় যে যেখান থেকেই হোক রাহুল শর্মাকে 50,000 টাকা নিজের নাবালক বাচ্চার জন্য পালন পোষণের জন্য আর নিজের স্ত্রীর খরচ খরচার জন্য 50,000 টাকা ইমিডিয়েটলি দিতেই হবে। কেসটা শুরু হয়েছিল, রাহুল শর্মাকে টাকাটা দিতেও হয়েছিল। সেই সময় কোর্টের কয়েকটা হিয়ারিংয়ের ডেট ছিল, কিন্তু রাহুল শর্মা আসছিল না। রাহুল শর্মা কোর্টের কোনো হিয়ারিংয়েই আসছিল না, সেই জন্য হিয়ারিংটা এগোচ্ছিল না। তারপরে করোনা কাল আসাতে সমস্ত হিয়ারিং বন্ধ হয়ে যায়। 1 বছর কাটে, আসে 2021 সাল, তখনও কিন্তু করোনা টাইম চলছে। হঠাৎ করে রাহুল শর্মার মা একদিন ফোন করে নিজের পুত্রবধূ হর্ষা শর্মাকে। ফোন করে খুব কান্নাকাটি করে বলে যে আমার ছেলের করোনা হয়েছিল, ছেলে মারা গেছে। হর্ষা খুব দুঃখ পায়। কেস চলছে যদিও, তবুও 8-9 বছর সে নিজের হাজব্যান্ডের সাথে ঘর সংসার করেছে। সেই হাজব্যান্ড আজ কোভিডে মারা গেছে। তার খুব দুঃখ হয়। তার বাচ্চার সে বাবা ছিল। কিছু পরে তার যে মামা শ্বশুর, সেও কল করে হর্ষাকে এই খবরটা দেয়। হর্ষা বলে
আমার খুব খারাপ লাগছে, আমার ওই সময়ে যাওয়া উচিত ছিল, আপনার ছেলেকে দেখা উচিত ছিল। কিন্তু তারা জানায় যে তারাও তাদের ছেলেকে শেষ সময়ে দেখতে পায়নি। কোভিডে যখন সে আক্রান্ত হয়েছিল তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। হসপিটালে বেশ কয়েকদিন থাকার পরে সে মারা গেছিল। মারা যাওয়ার পরে তাদের বডিটা হসপিটাল থেকে তাদেরকে দেওয়া হয়নি, অন্তিম সৎকারটা হসপিটাল কর্তৃপক্ষই করেছিল। তারা চেয়েও নিজের ছেলেকে দেখতে পায়নি। হর্ষার খুব দুঃখ হয়। হর্ষা বুঝেই ফেলে যে এবার তাকে একাই নিজের মতো করে চলতে হবে। তার হাজব্যান্ডের কাছে খরচের টাকা বা ছেলেকে পালন পোষণের জন্য টাকা পাবে, সেই যে ধারণাটা তার ছিল সেটা সে চেঞ্জ করে নেয়। এবার সে নিজেই কাজ করতে শুরু করে আর ছেলের পালন পোষণ করতে শুরু করে। এবার এইভাবেই কিন্তু সময় কাটছিল। এবার আসে 2023 সাল। 2023 সালে হর্ষা কারোর কাছে খবর পায় যে তার যে ভাসুর ছিল নর্মদাপুরেই যে থাকতো, সে মারা গেছে। হর্ষার মনে হয় যে তার শাশুড়ির সাথে তার অবশ্যই গিয়ে দেখা করা উচিত, কারণ 3 বছর আগে তিনি তার ছোট ছেলেকে হারিয়েছেন আর এখন নিজের বড় ছেলেকে হারিয়েছেন। তো আর যাই হোক, তার শাশুড়ি তার সাথে কখনোই কোনো খারাপ ব্যবহার করেনি। তো মানুষ তো পরিচিত মানুষের বাড়িতেও মারা যাওয়ার খবর পেলে যায়, তো তারা তো তার আত্মীয়, তার অবশ্যই উচিত তার শাশুড়ির পাশে গিয়ে এই অসময়ে দাঁড়ানো। তো সে খবরটা পেয়ে কিন্তু নিজের শ্বশুর বাড়িতে মানে নর্মদাপুর যেখানে তার শাশুড়ি থাকে সেখানের উদ্দেশ্যে রওনা হয়। তার ভাসুরের মারা যাওয়া যেদিন 4র্থ দিন, সেই দিন হর্ষা সেখানে গিয়ে পৌঁছায়। সেখানে বিভিন্ন রকম শ্রাদ্ধের অনুষ্ঠান চলছিল। সে সেখানে গিয়ে বসে। সব লোকজন যারা ওখানে ছিল সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। একজন আত্মীয় তার পাশে এসে বসে। সে বলে, তোমার ডিভোর্স হয়ে গেছে, এখন নিশ্চয় তুমি খুব সুখেই আছো, তুমি কি আবার বিয়ে করেছো? হর্ষা একটু অবাক হয়। অবাক হয়ে সে তার দিকে তাকায়। সে বলে, কই না, ডিভোর্স তো হয়নি। তার সেই আত্মীয়া বলে যে ডিভোর্স হয়নি, তাহলে তোমার হাজব্যান্ড রাহুল কিভাবে দ্বিতীয় বিয়ে করেছে? সে তো বিয়ে করে বেশ সুখেই আছে। এই কথাটা শোনা মাত্র হর্ষা অবাক হয়ে যায়। হর্ষা তখনই চিৎকার করতে শুরু করে এখানে যে এই বাড়ি থেকেই তো আমাকে বলা হয়েছিল যে আমার হাজব্যান্ড নাকি মারা গেছে। আমি বিধবার মতোই জীবনযাপন করছি 3 বছর ধরে। হঠাৎ করে এখানে এসে জানতে পারছি যে আমার হাজব্যান্ড বেঁচে আছে, আমার হাজব্যান্ডের দ্বিতীয় বিয়ে হয়েছে। চিৎকার চেঁচামেচি শুনে হর্ষার যে হাজব্যান্ড রাহুল শর্মা, সে সামনে এসে দাঁড়ায়। সঙ্গে দাঁড়ায় তার স্ত্রী, কোলে ছিল ছোট বাচ্চা, একটা মেয়ে। হর্ষা অবাক হয়ে যায়। তার হাজব্যান্ড বলে যে এটা আমার স্ত্রী, আমি এখন খুব সুখে আছি। তোমার সাথে আমার ঝগড়া হতো কারণ তুমি ভালো মেয়ে ছিলে না, তুমি আমার সাথে অশান্তি করতে। এটা আমার নতুন বউ, এর নাম কোমল অরোরা। তো আমরা বেশ সুখেই আছি। শ্বশুরবাড়ির সব আত্মীয় স্বজনরা তার সাথে ঝগড়া করে। সবাই বলে তুমি ভালো মেয়ে নয় বলেই তোমার সাথে আমাদের ছেলে থাকতে পারেনি, এই বউয়ের সাথে বেশ সুন্দরভাবে আছে, তুমি নিজেই দেখো। এবার হর্ষা চলে যায় আবার পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ব্যাপারটা বলে। পুলিশ স্টেশন থেকে রাহুল শর্মাকে অ্যারেস্ট করা হয়। রাহুল শর্মাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ শুরু হয় যে একটা স্ত্রী থাকতে তুমি কিভাবে আবার দ্বিতীয় বিয়েটা করেছো। রাহুল শর্মা জানায় যে সে বিয়ে করেনি, সে লিভ ইন রিলেশনে রয়েছে। রাহুল শর্মার যে সমস্ত আত্মীয় স্বজন তারাও বলে যে সে বিয়ে করেনি, সে লিভ ইনে রয়েছে। তার যে প্রথম স্ত্রী সে ভালো ছিল না, সে সব সময় রাহুল শর্মাকে জ্বালাতন করত, সেই জন্য সে বাধ্য হয়েছে দ্বিতীয় কোনো মহিলার সাথে সম্পর্ক তৈরি করতে। রাহুল শর্মার যে স্ত্রী কোমল অরোরা, তার সাথে হর্ষা কথা বলে বোঝানোর চেষ্টা করে যে চলো আমরা দুজনে মিলে রাহুল শর্মার ওপরে কেস করি, কারণ যেমন রাহুল শর্মা আমার সাথে অপব্যবহার করেছে তোমাকেও কিন্তু ঠকিয়েছে। কিন্তু রাহুল শর্মার যে দ্বিতীয় স্ত্রী, সে সব ব্যাপারটাই জানতো, তার কোনো অসুবিধা নেই। সে বলে যে না, আমার হাজব্যান্ড হচ্ছে রাহুল শর্মা, তুমি কখনো রাহুল শর্মার সাথে কথা বলতে আসবে না, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। এবার কোর্টে যখন রাহুল শর্মা বা তার স্ত্রীর কাছে জিজ্ঞাসাবাদ হয় তখন জানা যায় যে রাহুল শর্মার স্ত্রী হর্ষা যখন রাহুল শর্মার কাছে থাকতো
সেই সময় থেকেই রাহুল পাবজি খেলতো। পাবজি খেলতে খেলতেই তার সাথে কোমল অরোরার সাক্ষাৎ হয়েছিল, বা দুজনে একসাথেই পাবজি খেলতো। পাবজি খেলার পরে দিল্লিতে গিয়ে সে কোমল অরোরার সাথে দেখাও করেছিল। কোমল অরোরাও ছিল একজন ম্যারিড মহিলা, তার সাথে তার হাজব্যান্ডের মনোমালিন্য, তাদের কেসটাও দিল্লি কোর্টে চলছিল। এদিকে রাহুল শর্মা কোমলকে নিজের গল্প শোনায় যে তার স্ত্রী খুব ঝগড়াটে, খুব অত্যাচারী, প্রচণ্ড বিরক্ত করে, সব সময় তাকে শাসন করে, তাকে নিজের মনের মতো কোনো কাজই করতে দেয় না। দুজনেই নিজেদের দুঃখের গল্প পরস্পরের কাছে করার পরে তারা ঠিক করে যে তারা বিয়ে করবে। কেস কিন্তু চলছিল, তাদের কারোরই ডিভোর্স হয়নি, দুজন একই রকম ছিল, সেই জন্য তারা বিয়ে করেছিল। কিন্তু হ্যাঁ, রাহুল শর্মা নিজের দ্বিতীয় বউয়ের সাথে কখনোই খারাপ ব্যবহার করেনি, দুজনে সত্যি সত্যিই সুখে ছিল। তারপরে তাদের দুজনের একটা মেয়েও হয়েছিল। রাহুল শর্মার মাকেও কিন্তু কোর্টে ডাকা হয়। রাহুল শর্মার মাও বলে যে সে একদমই তার ছেলের দ্বিতীয় বিয়ে দেয়নি, তার ছেলে লিভ ইন রিলেশনে রয়েছে, আর সে তার ছেলেকে বারবার বুঝিয়েছে যে তার যে প্রথম বউ আছে তাকেই যেন ডাকা হয়, সেই তার আসল পুত্রবধূ, কিন্তু তার ছেলে শোনেনি। রাহুল শর্মার মা যখন বলেছে যে তার অজান্তেই তার ছেলে দ্বিতীয় বিয়ে করেছে বা দ্বিতীয় এক মহিলার সাথে সম্পর্ক তৈরি করেছে, তখন কোর্ট থেকে কিন্তু রাহুল শর্মার যে মা, তাকে অপরাধী প্রমাণ করার আর কোনো রাস্তাই ছিল না, সেই জন্য তাকে সসম্মানে মুক্তি দেওয়া হয়। রাহুল শর্মা আর রাহুল শর্মার স্ত্রী তারাও বলেছে তারা বিয়ে করেনি, অর্থাৎ তারা অপরাধী নয়। কিন্তু রাহুল শর্মার যে প্রথম বউ, তার সাথে ডিভোর্স হয়নি, সে খরচের জন্য এখনও টাকা চাইছে রাহুল শর্মার কাছে। আদৌ কি সে কোর্টের অর্ডারে সেই টাকাটা পাবে? রাহুল যে এত ডেসপারেট, সে কি সত্যিই খরচের জন্য কোনো টাকা হর্ষা শর্মাকে দেবে? হর্ষা শর্মা নিজের ছেলের জন্য যাতে টাকা পায় সেই চেষ্টা এখনও করে চলেছে। তার থাকাকালীন তার হাজব্যান্ড যে বিয়ে করেছে তার জন্য যেন তাকে শাস্তি দেওয়া হয়, সে চেষ্টাও করছে। কোমল অরোরার যে হাজব্যান্ড, তার নাম পরীক্ষিত দুবে, তার সাথেও হর্ষা শর্মা কথা বলেছে, কেসে যাতে তিনি সঙ্গ দেন সে চেষ্টাও চলছে।